নেতানিয়াহুর দখলদার বাহিনীরা গাজায় বর্বরতার মাত্রা যত বাড়াচ্ছে ততই উত্তাল হয়ে উঠছে লেবানন ইসরায়েল সীমান্ত। এরই মধ্যে হিজবুল্লাহর কমান্ডারকে এবং গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহর সাবেক দেহরক্ষীকে হত্যা করে আগুনে আরও ঘি ঢেলেছে দখলদাররা। শক্তিশালী কাতিউষা রকেট নিক্ষেপ করে ইসরায়েলিদের নাকাল অবস্থা করে দিয়েছে হিজবুল্লাহ। কয়েকদিন আগেই হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর সাবেক দেহরক্ষী ইয়াসের নিমর কার্নাবসকে হত্যা করে নেতানিয়াহু বাহিনী। এরই জবাবে পাল্টা আক্রমণ করে ইরান সমর্থিত গোষ্ঠীটি। অধিকৃত গোলান হাইটসে অর্ধশতাধিক কাতিউষা রকেট ছোড়ে হিজবুল্লাহ। এতে ইসরায়েলি নাগরিকও নিহত হয়। এর আগে ইসরায়েলিদের বিমান হামলায় হিজবুল্লাহর কমান্ডার মোহাম্মদ নামেহ নাসের নিহত হন। তার মৃত্যুর প্রতিশোধে 2 দিনে দফায় দফায় 200-র বেশি কাতিউষা রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। এখনও চলমান রয়েছে পাল্টাপাল্টি সীমান্ত উত্তেজনা। অবশ্য হিজবুল্লাহর নেতারা বলেছেন, যুদ্ধবিরতির আলোচনায় হামাসের সিদ্ধান্তের সঙ্গে একমত হলে সীমান্তে আক্রমণ বন্ধ করবে তারাও। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কাতিউষা রকেট মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম ব্যবহার করে সোভিয়েত ইউনিয়ন। এটির ব্যবহার সহজ এবং একসঙ্গে অনেকগুলো রকেট ছোড়া যায়। তবে এর লক্ষ্যভেদের ক্ষমতা কিছুটা কম হলেও বেশ সস্তা এই কাতিউষা রকেট। নাদিম মারজান, সময় সংবাদ।